হাসিনা নিজেকে ভারতের দালাল প্রমাণ করেছেন, বললেন নেওয়াজ মাহমুদ। এদিকে সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না, বললেন জয়নুল আবেদিন ফারুক। জানাবো ভারতীয় গণমাধ্যমে জোর করে হিন্দু নির্যাতন নিয়ে বক্তব্য ভাইরাল। এবং সর্বশেষ জানাবো শীত মৌসুমেও সবজির দামে ক্রেতার অস্বস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসিনা নিজেকে ভারতের দালাল প্রমাণ করেছেন, বললেন নেওয়াজ মাহমুদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খোয়েম বলেছেন, বিএনপি অব্যাহত আন্দোলন, সংগ্রাম ও ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে প্রমাণ করেছেন যে তিনি ভারতের উৎকৃষ্ট দালাল। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আলী নেওয়াজ বলেন, শেখ হাসিনা ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। তিনি লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছেন তিনি। ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তার পতন হলেও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর এলাকায় আসতে পারেনি। প্রতিটি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় কেউ ঘরে থাকতে পারেনি। দিনের পর দিন পালিয়ে বা জেলে থাকতে হয়েছে। শেখ হাসিনা শত শত নেতাকর্মীকে হত্যা ও গুম করেছেন বলে দাবি করেন তিনি। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না, বললেন জয়নুল আবেদিন ফারুক। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ওদের কথায় চিন্তা করার দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। ওবায়দুল কাদের গণঅভ্যুত্থানের ৩ মাস পর কিভাবে দেশ থেকে পালায় সেটা নাকি উপদেষ্টারা জানেন না, তাহলে জানে কে? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সেই বিষয়ে দৃষ্টি রাখুন। জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করতে আবারও ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ঝামেলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। দেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এসব বলে কোনো লাভ নেই। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত সমান্তরালের নামে আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে যাবেন। আমার দেশের গণতন্ত্রকে হত্যা করবেন। এই দেশের বিরোধী দলকে জোর করে নির্বাচনে আনবেন। তার বিরোধিতা বিএনপি অবশ্যই করবে। ২০১৪ সালে হাসপাতালে হুসেইন মোহাম্মদ এরশাদের করুণ অবস্থা আমরা দেখেছি। ১৬ই ডিসেম্বর অনুষ্ঠানে ওসমানী কেন আসলো না এমন প্রশ্ন রেখে বিএনপির সাবেক এই চিফ হুইপ বলেন, তাকে কি আসলে আসতে দেওয়া হয়নি? হেলিকপ্টার আসলে কি খারাপ ছিল, নাকি পাকিস্তান আত্মসমর্পণ করার পর আধুনিক সব অস্ত্র ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? আপনারা সহযোগিতা করেছেন, তাই আমরা কৃতজ্ঞ। কিন্তু পাকিস্তানের ৫০০ টাকার নোটগুলো আপনারা নিয়ে গেছেন। তখন ইন্ডিয়ার ১ টাকার পাকিস্তানের ১ টাকা কত ছিল? এই সময় ভারতের প্রতি হুঁশিয়ারি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কি বলল, মোদি কি বলল, তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপি ৩ সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করেছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। গরিব হতে পারে, কিন্তু মনটা বড়। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে, একদিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে। আপনি যদি দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন, তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে। ভারতীয় গণমাধ্যমে জোর করে হিন্দু নির্যাতন নিয়ে বক্তব্য ভাইরাল। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একের পর এক জোর করে মিথ্যা বিবৃতি এবং অপতথ্য প্রচারের ঘটনা চলছে। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন দুটি ভিডিওতে নড়াইলের ২ নারী দাবি করেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে, সবাই পালাচ্ছে, পূজা অর্চনা সহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে উভয় নারী স্বীকার করেছেন যে তারা ভারতীয় গণমাধ্যমের চাপে মিথ্যা তথ্য দিয়েছেন। এর ফলে তাদের পরিবার, প্রতিবেশীরা এবং স্থানীয় হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোরামারা গ্রামের অরবিন্দু বিশ্বাসের স্ত্রী খুকুরানী বিশ্বাস গত ২রা ডিসেম্বর তিনি বেনাপোল বন্দর দিয়ে ভারতে যান তার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।
এরই মধ্যে শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামায়াতপন্থী এক আইনজীবী নিহত হন। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে, যা ভারতীয় গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। এ সময় পেট্রাপোল সীমান্তে তার সাক্ষাৎকারটি নেয় ভারতের একটি বাংলা সংবাদ চ্যানেল এবিপি আনন্দ। ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থা নিয়ে এই সাক্ষাৎকারে খুকুরানী বিশ্বাস বলেন, তার বাড়ি বাংলাদেশের নড়াইলে। হিন্দু ও ইসকনরা সমস্যা আছে। বর্তমানে এখানে ঠিকমতো পূজা অর্চনা সহ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। শঙ্খ বা কাঁসা বাজালে তাদের বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখন হিন্দু ধর্মাবলম্বীরা পালিয়ে বেড়াচ্ছে এবং ভারতে চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে হিন্দুদের কোনো স্থান নেই বাংলাদেশে, শুধুমাত্র মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তারা জীবনের নিরাপত্তাহীনতায় আছেন বলেও দাবি করা হয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুকুরানী বিশ্বাসের ওই বক্তব্য ব্যাপক ঝড় তোলে এবং ভাইরাল হয়েছে। তবে এই বক্তব্যের সত্যতা যাচাই করতে সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা যায়, ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দিয়ে অপপ্রচার করায় বিস্ময় প্রকাশ করেছেন খুকুরানী বিশ্বাসের পরিবারের সদস্য সহ স্থানীয়রা। খুকুরানী বিশ্বাসের ছেলে অমিলেন্দু বিশ্বাস বলেন, আমার মা ভারতীয় গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেটি আমি সবটুকু শুনেছি। আমি ওই বক্তব্য দেখার পর মায়ের সঙ্গে কথা বলেছি। মা জানিয়েছেন তাকে ভারতীয় সাংবাদিকরা বলেছেন এ কথা বললে বাংলাদেশের হিন্দু বা ইসকনদের ভালো হবে। তাকে ভুল বুঝিয়ে এবং প্ররোচিত করে তার কাছ থেকে এক প্রকার জোর করে এমন বক্তব্য নিয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য বলে মত দেন তিনি। এ সময় ছেলের মোবাইল ফোনের ভিডিও কলে ভারতে অবস্থানরত খুকুরানী বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন, আমি যা বলেছি ভুল করে বলেছি। বাংলাদেশি হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি অসুস্থ হয়ে পড়েছি। খুকুরানী বিশ্বাসের এক প্রতিবেশী হরিচাঁদ বিশ্বাস বলেন, আমরা এখানে দীর্ঘকাল বংশ পরম্পরায় একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কখনো কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব, ফ্যাসাদ কিংবা হামলা মামলার ঘটনা ঘটেনি। আমাদের এলাকায় নিয়মিত পূজা পার্বণে মুসলিম প্রতিবেশীরা সহযোগিতা করে থাকেন। ভারতের গণমাধ্যমে দেওয়া খুকুরানীর বক্তব্য একেবারেই মিথ্যা এবং বানোয়াট। হঠাৎ তার এমন বিতর্কিত বক্তব্যে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা গভীরভাবে লজ্জিত এবং বিব্রত বলেও মত দেন তিনি। এদিকে এই ঘটনায় রেশ কাটতে না কাটতেই উষা রানী রায় নামের নড়াইলের আরেক ষাটোর্ধ্ব হিন্দু নারীকে একই কায়দায় গণমাধ্যমে বাংলাদেশের হিন্দু নির্যাতনের শেখানো মিথ্যা ভিত্তিহীন এবং কাল্পনিক বক্তব্য দিয়ে অপপ্রচার চালায়। তবে উষা রানী ভারত থেকে এক ভিডিও বার্তায় জানান, সাংবাদিকরা তাকে আটকে রেখে বাধ্য করে মিথ্যা কথা বলতে। ভারতের বাংলা সংবাদ চ্যানেল এবিপি আনন্দে প্রচার হওয়া উষা রানী রায়ের বক্তব্যের সত্যতা যাচাই করতে সরেজমিনে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চাকুলিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্য সহ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা গ্রাম্য চিকিৎসক সুভাষ রায়ের স্ত্রী সাবেক সংরক্ষিত ইউপি সদস্য উষা রানী গত 6 ডিসেম্বর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। সেখানে বেনাপোল ইমিগ্রেশন পেরিয়ে ওপারে পৌঁছাতেই তিনি ভারতীয় সাংবাদিকদের খপ্পরে পড়েন। তাকে গাড়িতে তুলে নিয়ে 4 ঘন্টা আটকে রেখে বাধ্য করা হয় বাংলাদেশে হিন্দু নিপীড়নের মিথ্যা বক্তব্য দিতে। এ সময় ওই নারী ভারতীয় গণমাধ্যমে ওই সাক্ষাৎকারে বলেছেন, গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে তারা জামায়াত, শিবির ও বিএনপির বিভিন্ন ধরনের চাপের মধ্যে আছেন। উষা রানী আরও বলেন, তার বাড়ি বাংলাদেশের নড়াইলে। 1971 সালের যুদ্ধ দেখেছি, তখন পাকিস্তানিরা ও রাজাকারদের যেসব কর্মকাণ্ডে জানা দেখেছি, এবার তা দেখেছি এই যে জামায়াত, শিবির, বিএনপিরা সামনের উপর দিয়ে যা করছে, কথাগুলো তো সমস্ত বলা যাবে না। আবার ফিরে তো বাংলাদেশ যেতে হবে। আতঙ্কে আছি আমরা, কথা বলা বারণ। আবার মাঝে মধ্যে শুনেছি মেয়েদের বোরকা পরে ওই যে কি যেন হিজাব দেয় মুসলমানরা, ওইভাবে চলতে হবে, বোরকা পরে স্কুলে যেতে হবে, এই সব। এরপর থেকে তার ওই বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়। এদিকে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য প্রচার করায় বিস্ময় প্রকাশ এবং বিব্রত বোধ করছেন উষা রানী রায়ের পরিবারের সদস্য সহ স্থানীয়রা। উষা রানী রায়ের স্বামী সুভাষবাবু রায় বলেন, আমার স্ত্রী 18 বছর ধরে নলদী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। সে ভারতীয় সাংবাদিক সহ বিভিন্ন লোকের চাপে পড়ে ভয়ে বাধ্য হয়ে এই ধরনের কথা বলেছে। আমাদের এখানে এই ধরনের কোনো সমস্যা বা কোনো ঘটনাই ঘটেনি। বর্তমানে ভারতে অবস্থানরত উষা রানী রায় মোবাইল ফোনে জানান, বর্ডার থেকে ভারতীয় সাংবাদিকরা আমাকে 4 ঘন্টা আটকে রেখে জোর করে এসব কথা বলিয়েছে। আমি একা ছিলাম, ভয়ে ওরা যা শিখিয়ে দিয়েছে আমি সেই সবই কথা বলেছি। আমরা তো বাংলাদেশে খুব ভালো আছি, বাংলাদেশে আমাদের কোনো সমস্যা নাই। আমাকে জোর করে এই কথা বলাইছে। আমি খুব দুঃখ পেয়েছি।
নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি বলেন, পূর্বপুরুষের আমল থেকে এখানে হিন্দু মুসলমান পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিতে বসবাস করছে। আমার জানা মতে এই ইউনিয়নের কোথাও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের কোনো ক্ষতি হয়নি। এখানে সবাই মিলেমিশে আছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।